Hi guys, welcome back to my channel The Sunset Darshana. Welcome to my new another vlog. আজকে ব্লগে তোমাদের সাথে তারাপীঠের একটা দারুণ সিরিজ শেয়ার করতে চলেছি। এখন আমি আছি, এটা আমাদের ট্রেন। এই ট্রেনটা যাবে হচ্ছে, মানে ট্রেনটার নাম হচ্ছে মালদা ইন্টারসিটি, বলতে পারো বিশ্বভারতী প্যাসেঞ্জার ট্রেন। তো আমাদের তো রিজার্ভেশন টিকিট কাটাই রয়েছে। দাঁড়াও তোমাদেরকে ট্রেনটাকে দেখাই, দেন বলছি। এই হচ্ছে আমাদের ট্রেন। এই দে হাই কর, ব্লগে আবার হাই করে দে বাবু। এই দে ওদিকে বাপি, মা, জেঠু, বৌদি ভাই, মানে সবাই রয়েছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। এই দুষ্টুটা বদমাইশি শুরু করে দিয়ে যায়। ওই এ ফচকে এদিকে দেখ, হাই কর। ও আচ্ছা, আমাদের কোচ নাম্বার হচ্ছে D5 আর সিট নাম্বার তো পড়েছে। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে শেয়ার করছি। আমাদের ওই সিটটা আর ওই দিকের সেকেন্ড আর থার্ডটা পড়েছে, বাট আমার এই সিটটায় খুব বসতে ইচ্ছা করছে। এখনও তো পর্যন্ত কেউ আসেনি। খুব ভালো হতো যদি এইরকম মুখোমুখি যে সিটগুলো অ্যারেঞ্জ করা, এইটা হলে ভালো। যাই হোক, দেখো ট্রেন এখনো ছাড়েনি। আমরা হাতে নিয়ে নিয়েছিলাম মাদার ডেয়ারির এই মিষ্টি দইয়ের প্যাকটা। হ্যাঁ, খিদে পেয়ে গেছিলো। ডিরেক্ট অফিস থেকে আমি পৌঁছে গেছিলাম। বাপিও যদিও বাপির অফিস থেকে চলে এসেছিলো, বাট আমাদেরই বেশি খিদে পেয়েছিল। কিন্তু সবাই আমরা দইটাই আগে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, অনেকদিন বাদে তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে। আমার কথাগুলো কতটা গোছানো হচ্ছে আমি জানি না, কারণ আমি অনেক দিন বাদে ব্লগ করছি। আশা করি তোমাদের তারাপীঠের এই সিরিজের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমরা এখন এখন ট্রেনে উঠে পড়েছি। 3:25 নাগাদ ট্রেনটা ছাড়বে। 3:25-এ পৌঁছাবে অ্যারাউন্ড 7। আমি তোমাদের সাথে পুরোটা ইনফরমেশান দেওয়ার তো চেষ্টা করবই। তো দেখা যাক কখন কি পৌঁছয়, ট্রেন লেট করে কি করে না। আমাদের হোটেল বুকিং করা আছে, আমি উঠে শুনলাম। পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, রাত্রিরের খাবার ছিল আমাদের এই মেনুটা, বাট আমরা এখনই খাওয়া স্টার্ট করে দিয়েছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে। আর মজা করতে করতে কখন পৌঁছে গেলাম, সময় কেটে গেল তা আমরা নিজেরাও টের পাইনি। দেখো বাপি, মা, দাদু সবাই নামছে একে একে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম এখন স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে তো অটো নিয়েছিলাম, সেটা তোমরা দেখো। পুরোটাই ব্লগে শেয়ার করেছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন 8টা বাজে। আমরা ট্রেন থেকে নামলাম ওই 50 নাগাদ। এসে গেছি আমরা এই যে রামপুরহাট স্টেশন। ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন। তারাপীঠে তোমরা কে কে এসেছো কমেন্টস করে লিখে জানিও। আর কতবার, যদি এসে থাকো ক নম্বর সেটাও জানাতে ভুলো না। আমার এটা নিয়ে মিনিমাম 7 বা 8 নম্বর তো হবেই। আমরা এই সবে অটো করে চলে এসেছি। দেখো, এইটা আমাদের ছিল অটো। আর আমরা সবসময় যখনই তারাপীঠে আসি মা তারা প্যালেসেই আসি, তো এবারেও সেটাই হলো। তো চলো যাওয়া যাক, ভিতরেই যাই, গিয়ে দেখি আমাদের কোন রুমটা কি আছে। চলিয়ে দেখো, জগন্নাথের দর্শনও হয়ে গেল। জয় গণেশজি। বসো, রুম নেওয়া হোক। আচ্ছা, আমাদের রুম হচ্ছে 206। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুটো বেড, সোফা তো রয়েছে। এগুলোর কোনো প্রয়োজন নেই, কালকেই বেরিয়ে যাব। মোটামুটি দুটো সোফা আছে আর বেশ বিগ স্পেস আছে, একদম ঠিকঠাক। দুটো ওয়াশরুম রয়েছে। দেখিনি ওয়াশরুমটা, একদম ঠিকঠাক। ওয়াশরুমটাও ঠিকঠাক। যাই হোক, চলো লাগেজ সব রাখি। আচ্ছা, আমরা সন্ধ্যেবেলা এখন একটুখানি বেরিয়েছি, মন্দিরের ওদিকটা যাচ্ছি। বাট এই কাপড়ে আর মন্দিরে এখন ঢুকবো না, তার কারণ ট্রেন জার্নি করে এসেছি, বুঝতেই পারছো। একদম ওয়াশরুমের যা বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, যাই একটুখানি। অনেক কিছু পাশে তো দেখতে পাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রচুর প্যারার দোকান আর খেলনা টেলা সব কিছু দোকান আছে, তোমাদের সাথে শেয়ার করছি। যা, ওরা কোথায় গেল কি? হ্যাঁ, দেখো বেশি খেলনারই দোকান, বাচ্চাদের নিয়ে আসলে একদম। আর এরম প্যারাও তোমরা পেয়ে যাবে। আর দোকান, যে দোকানে তোমাদের পান্ডা থাকবে সেখান থেকে তো পেয়ে যাবে। আচ্ছা দেখো, এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তো রয়েছে। আমার দাদা
কিছু একটা কারোর জন্য কিনবে বলে দেখছে। কি তুমি ভুলই ভাবলে গো, ও নিজের বালা দেখছে, তোমার জন্য কিছুই দেখে না। ও ভাবলো তুই ওকে কিছু দিবি বলে এসছিস নিজের জন্য। এই যে সোজা গেলেই মন্দির, তোমাদের তো শেয়ার করছি, তার আগে দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ কাশীনাথ পুজো ভাণ্ডার, আরও মমিতাপুর বিভিন্ন রকম যে রয়েছে পুজো ভাণ্ডার, এর ভিতর থেকেও কিন্তু তোমরা সমস্ত তোমাদের পুজোর ডালা সমস্ত কিছু পেয়ে তো যাবেই। আর এখানেই তোমরা তোমাদের জুতো রেখে দিয়ে মায়ের দর্শনের জন্য চলে যেতে পারো। আর এত সুন্দর ফুলগুলো তো দেখতেই পাচ্ছ, এই ফুলগুলো তোমরা এখান থেকে ঠিকঠাক দরদাম করে নিয়ে নিতে পারো। আর যাদের ধরো শাড়ি নিতে চাইলেও শাড়ি তো তোমরা এখান থেকে পেয়েই যাচ্ছ, আর বাড়ি থেকে নিয়ে আনলে সেটাও আনতে পারো। আর এই যে দেখো মন্দির মায়ের, জয় মা তারা। তারপরেই দেখো কথা বলতে বলতে ফুচকার গাড়ি দেখে তারাপীঠে গিয়েও আমরা ফুচকা খেতে ছাড়িনি। ফুচকার লাইনে আমি, বৃষ্টিদি, তারপরে ওই দিদিটা মানে বৃষ্টিদির দিদি, সবাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। বৌদিভাই একটু লেটে আসছিল, তাই লেটে বৌদিভাই জয়েন করেছিল। তো আমরা খাচ্ছিলাম আর দাদা এই ভিডিওটা শুট করে দিচ্ছিল। মা দেখ কি সুন্দর, কি অসাধারণ, মানে একদম ছেলে তো। হ্যাঁ আমি ছেলে। হ্যাঁ হ্যাঁ তোমাদের গোপালটাও তো নিয়ে আসতে পারতে। বৌদি ভাইয়ের হাতে পড়ে গেছে ফুচকা, বৌদি ভাই মুখে পড়ো। ঠিক আছে, কেমন খেতে? গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না দারুণ। আমরা এখন ঘুগনি নিয়েছি। আচ্ছা এই দেখো কি নিয়ে নিয়েছো বৌদি? ঘুগনি। কেমন খেতে, খেয়ে বলো। হেভি টেস্টি। একবার দাও মুখে দেখি কেমন লাগলো। আচ্ছা এই দিদিটাকে কোন ইউটিউবারের মতো দেখতে বলো তো, কমেন্ট করে জানাবে। এখন তারাপীঠে গিয়ে দেখলাম প্রচুর প্যারার এরকম দোকানও হয়ে গেছে, তো তোমরা চাইলে এখান থেকেও প্যারা পেয়ে যাবে। আর এই প্যারার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে ল্যাংচা, যেটা তারাপীঠে কিন্তু প্রচুর বিক্রি হয়। কারা কারা খেয়েছো বা খাবার ইচ্ছা আছে কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না, আমার তো হেভি লাগে। যাই হোক এই ভিডিওটা এতটুকুনি রাখলাম। নেক্সট পার্ট মানে তারাপীঠের ডে 2 পুজো দেওয়ার পুরো দিনটা কিরাম কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এই সুন্দর গোপুর ভিডিওটা তো তোমরা দেখিয়ে নিলে, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। জয় গোপাল বলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে চলো এখনকার জন্য টাটা।